আমরা রাজনৈতিক দলীয় ভিত্তিতে আমরা সরকার পরিচালনা করব না। আরেকদিকে দলীয় লোকদেরকেই আপনার আচ্ছা, আমি এই বিষয়ে যোগ করি, তাহলে ক্লিয়ার হবে। সুতরাং আমি একটু যোগ করি, এই বিষয়ে আমি বলি। আচ্ছা, না, বিষয় হলো উনি হলো গণপ্রতিনিধিত্ব আদেশ বা নির্বাচন কমিশনের আরপিও হয়তো বা ওইভাবে পড়ে দেখেননি। যেখানে নির্বাচন হবে সেই নির্বাচন চলা অবস্থায় সেখানেরও একটা প্রশাসক থাকবে যদি নির্বাচিত কোনো প্রতিনিধি না থাকে। যেমন কোনো সরকার না থাকলে তত্ত্বাবধায়ক সরকার থাকে, তো ওখানে থাকবে একজন তত্ত্বাবধায়ক বা পরিচালক বা এরকম। ওনার যেটা বিষয় হলো যে সেটা হলো মানে বিএনপি থেকে কেন বিষয়টা এরকম, হ্যাঁ, না, বিষয়টা এরকমই আসছে যে এটা বিএনপি থেকে কেন দিচ্ছে বা বিএনপি কেন সিলেক্ট করছে। তো এখন বিষয় হলো যে বিএনপি ক্ষমতায় আছে, জামাতের লোকজন সিলেক্ট করবে না, সেটাই এই প্রশ্ন, বিএনপি কি জামাত থেকে এরা পছন্দ করবে সেটাও বিষয় না। আমরা যদি 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 আসিফ যদি আপনার হলো অন্তর্বর্তীকালীন সরকারের এস্টাবলিশমেন্ট হয়, মাহফুজ যদি অন্তর্বর্তীকালীন সরকারের এস্টাবলিশমেন্ট হয় এবং আসিফ যদি আবার এনসিপি বা জামাতের এস্টাবলিশমেন্ট হয়, তাহলে তারা এইরকম একটা সরকারের থেকেই জামাত বা এনসিপির পারপাস সার্ভ করছিল। তাহলে তারা যেই প্রশাসক সেট করে রেখে গেছে সেই প্রশাসক বিএনপি এখনো কন্টিনিউ করবে। বিএনপি এতটা বোকা নাকি?